আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের যে টপিকগুলো থেকে তোমার বিভিন্ন ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে, অর্থাৎ ধরো যে ল্যাটেক্স গ্লাভস আমাকে বলতে পারে যে নিচে কোনটি সত্য নয় বা মিথ্যা, এই টপিকগুলো কোন জায়গাগুলো থেকে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আছে কিন্তু ল্যাটেক্স গ্লাভ। তো ল্যাটেক্স গ্লাভসের সাথে তোমার নাইট্রিল গ্লাভসের একটা পার্থক্য কি? নাইট্রিল গ্লাভসটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ, বাট ল্যাটেক্স গ্লাভসে কিন্তু প্রোটিন থাকা কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে। তো ল্যাটেক্স গ্লাভস সম্পর্কে যদি একটা বৈশিষ্ট্য বলা হয় যে ল্যাটেক্স গ্লাভসের অপকারিতাটা কি, সেটা কিন্তু আমাদের যা বলতে হবে কি, এখানে প্রোটিন থাকায় এখানে কিন্তু এটি অ্যালার্জি সৃষ্টি করে। এরপরে আসো আমরা পড়ি। তো ল্যাটেক্স গ্লাভসের বৈশিষ্ট্যগুলো কি? প্রথমে দেখো, এটা বলছে কি, এটা হচ্ছে তোমার বৈদ্যুতিক শক রোধক, অর্থাৎ এটা পড়লে আমরা বৈদ্যুতিক শক থেকে কিন্তু রক্ষা পাবো। 2 নাম্বারে দেখো, ল্যাটেক্স গ্লাভস কি থেকে তৈরি? এটা কিন্তু প্রাকৃতিক রাবার থেকে তৈরি। আর যেটা হচ্ছে তোমার নাইট্রাইল গ্লাভস আছে, সেটা কিন্তু হচ্ছে তোমার সংশ্লেষিত রাবার থেকে তৈরি। নাইট্রাইলটা তাহলে কি থেকে তৈরি? সংশ্লেষিত রাবার। আচ্ছা, এটা হচ্ছে তোমার 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরে বলছে কি, এটা সংক্রামক পদার্থের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ সৃষ্টি করে। আর 4 নম্বরে বলছে যে এটা একমাত্র ডিমেরিট, এখানে প্রোটিন থাকে কিন্তু এটা অ্যালার্জি সৃষ্টি করে। তো নাইট্রাইল আর হচ্ছে তোমার ল্যাটেক্স গ্লাভসের পার্থক্য আমরা এখান থেকে বুঝতে পারলাম। এরপর আমরা আসি, দেখো, ডিটারজেন্ট ডেকুন 19, এটা একটা তোমার মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিটারজেন্ট। এটা বৈশিষ্ট্যগুলো দেখো কি বলছে। প্রথমে বলছে এটা হচ্ছে তোমার পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব যেহেতু স্বাভাবিকভাবে এটা পানিতে কোনো দূষণ সৃষ্টি করবে না, এবং এটা যেহেতু পরিবেশ বান্ধব তার মানে কি, এটা 100% কিন্তু বায়োডিগ্রেডেবল। তাহলে কত পার্সেন্ট? 100% বায়োডিগ্রেডেবল। 4 নম্বরে দেখো যে সেখান যেখান থেকে প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে, মানে অপশনটা, এটা কিন্তু ফসফেট মুক্ত পরিষ্কারক। তো অপশন চেঞ্জ করে দিয়ে কি বলতে পারে যে ডিটারজেন্ট ডেকন্ডেন্ট সম্পর্কে কোনটি সঠিক না, সেখানে বলতে পারে ফসফেট যুক্ত পরিষ্কারক, সেটা কিন্তু ভুল অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা সবাই জানো যে যেসব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কোনো না কোনো ভাবে সি থাকবে, সেটা কিন্তু তোমার যে কোনো পদার্থে যদি হচ্ছে তোমার সি থাকে, সেটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধুমাত্র ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রমটা হচ্ছে তোমার HCl। তার মানে কোনটা কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে পারে? K2Cr2O7 হতে পারে। তার মানে এখানে যেহেতু একবার সি আছে, তার মানে এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে আমরা আসি রাজ অম্ল। রাজ অম্লে দেখো কি কি নিয়ে গঠিত। যে দুইটা অ্যাসিড এখানে আছে, দুইটা অ্যাসিডের প্রথমে নাম জানতে হবে। প্রথমে কি? নাইট্রিক অ্যাসিড আর তোমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই দুইটা যে অ্যাসিড আছে, এটা কিন্তু গাঢ় হবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার ডাইলিউট হবে না, এটা কিন্তু গাঢ় হবে, কনসেন্ট্রেটেড। এবং এখানে দেখো অনুপাতগুলো কি কি আছে। যেটা নাইট্রিক অ্যাসিড সেখানে কিন্তু 1 মোল আছে মাত্র, বা যেটা HCl সেখানে কিন্তু 3 মোল আছে। তার মানে রাজ অম্লে আমরা পাচ্ছি 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 1 মোল গাঢ় HCl পাচ্ছি। এরপরে দেখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তো এই মিশ্রণটা কি? এটা হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট সাথে তোমার গাঢ় H2 সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে তোমার সালফিউরিক অ্যাসিডটা আছে, এটা তোমার কত মোলারিটিটা কত? মোলারিটি এটার কত? এটার মোলারিটি হচ্ছে তোমার 2 মোল। আচ্ছা, এরপর দেখি ক্রোমিক অ্যাসিড মিশ্রণে দেখো কি বলছে। এটা তোমার সর্বোত্তম পরিষ্কারক, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে দেখো এখানে বলছে এটা একটা তীব্র জারক, নট কিন্তু বিজারক নয়, কিন্তু জারক। তারপরে বলছে দেখো এটা তৈরি পর কোন বর্ণ ধারণ করে? স্বচ্ছ বর্ণ ধারণ করে। আর যদি আমি বারবার ব্যবহার করতে থাকি, তখন কিন্তু সেটা সবুজ বর্ণ ধারণ করে। তাহলে আমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ সময় কোনটি মানে তোমার চেঞ্জ করে দিতে পারে অপশনে, তীব্র জারকের জায়গায় বিজারক দিয়ে দিতে পারে, এবং এই দুটো কালার কিন্তু মানে এক্সচেঞ্জ করে দিতে পারে। তো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু খুবই সাবধান থাকা লাগবে। এবং H2SO4 এখানে মোলারিটি কত? 2 মোল। আচ্ছা, লাস্টে আমরা আসি রাবিং অ্যালকোহল এবং হচ্ছে তোমার মিথিলেটেড স্পিড, এর মধ্যে পার্থক্য। তো রাবিং অ্যালকোহলটা কি? এটা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে তোমার রাবিং অ্যালকোহল। এবং দেখো আমরা যে স্পিড ল্যাম্পটা ব্যবহার করতেছি, সেখানে জ্বালানিটা কি? স্পিড ল্যাম্পের জ্বালানিটা কি? দেখো 95% রেকটিফাইড স্পিড। তো রেকটিফাইড স্পিডের নর্মালি গঠনটা আমরা কি জানি যে 95.6% ইথানল আর 4.4% ওয়াটার। এটা কিন্তু তোমার এই জিনিসটা হচ্ছে তোমার রেকটিফাইড স্পিড। আর যেটা মিথাইলেটেড স্পিড, সেখানে কিন্তু দেখো সেখানে এই রেকটিফাইড স্পিড যেটা আছে, সেটা আছে হচ্ছে তোমার 95%, আর মিথানল আছে হচ্ছে তোমার 5%। তো এখান থেকে কি প্রশ্ন দিতে পারে যে রেকটিফাইড স্পিডে বলতে পারে, বলতে পারে যে মিথিলেটেড স্পিড যে আছে, সেখানে তোমার ইথানলের পরিমাণটা কত। দেখো এই তোমার 100% যদি মানে রেকটিফাইড স্পিড হয়, সেখানে তোমার ইথানল আছে 95.6%, আর তোমার মিথিলেটেড স্পিড রেকটিফাইড স্পিডই আছে হচ্ছে তোমার 95%। তাহলে যদি তোমার ইথানল হচ্ছে তোমার কনস্টিটিউয়েন্ট মানে গঠনটা কত হবে? এখানে অবশ্যই 95.6% এর থেকে কম হবে। এই জায়গাগুলোতে আমাদের সাবধান থাকা লাগবে। তো আশা করি তোমার সবাই ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।